আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, কোরআনের বাণী চ্যানেলে আপনাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থলে স্বাগত জানাই। একটা বাজার যেখানে গরিব ব্যবসায়ীরা প্রতিদিন কাঁদত আর ধনী ব্যবসায়ীরা মানুষের ক্ষুধা দিয়ে টাকা কামাত। চালের দাম বাড়ানো হতো ইচ্ছে করে, ছোট দোকানীদের দোকান পুড়িয়ে দেওয়া হতো, ঋণের ফাঁদে ফেলে কেড়ে নেওয়া হতো মানুষের শেষ সম্বল। কিন্তু সেই অন্ধকার বাজারে একজন মানুষ দাঁড়িয়েছিল সত্যের পক্ষে, যে বলেছিল রিজিকের মালিক আল্লাহ, জালেমদের না। তারপর কি হয়েছিল জানেন? যারা মানুষের চোখের পানি দিয়ে সাম্রাজ্য গড়েছিল, একে একে তাদের জীবনেই নেমে এলো ধ্বংস। আজকের এই গল্প শুধু একটা বাজারের গল্প না, এটা প্রতিটি জালেম আর প্রতিটি মজলুম মানুষের জন্য এক ভয়ঙ্কর শিক্ষা। শহরের নাম ছিল নুরাবাদ। একসময় এই শহর ছিল শান্তি, সততা আর ভ্রাতৃত্বের প্রতীক। বাজারে গেলে মানুষ হাসি মুখে কথা বলতো, ব্যবসায়ীরা আল্লাহর ভয় রেখে মাপজোক করত আর গরিবদের প্রতি সহানুভূতি দেখাত। কিন্তু সময় বদলাতে শুরু করল। ধীরে ধীরে শহরের বড় ব্যবসায়ীদের মধ্যে লোভ জন্ম নিল। তারা সম্পদের নেশায় এতটাই অন্ধ হয়ে গেল যে ছোট ব্যবসায়ীদের জীবন দুর্বিষহ করে তুলল। নুরাবাদের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল হাজি কাশেম। বাইরে থেকে তাকে খুব ধার্মিক মনে হতো, মাথায় টুপি, মুখে দাড়ি, কথায় মিষ্টতা। কিন্তু তার অন্তরের ভেতরে ছিল ভয়ঙ্কর লোভ। শহরের অর্ধেক দোকান ছিল তার নিয়ন্ত্রণে। চাল, ডাল, কাপড়, তেল সবকিছুর পাইকারি ব্যবসা সে নিয়ন্ত্রণ করত। কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। ছোট ব্যবসায়ীদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ, বয়স 40-এর কাছাকাছি। বাজারের এক কোণে তার ছোট্ট মুদি দোকান ছিল। সৎভাবে ব্যবসা করত বলে মানুষ তাকে সম্মান করত। তার স্ত্রী খাদিজা আর 2 সন্তান নিয়ে ছোট্ট সংসার। আয় কম হলেও শান্তি ছিল। একদিন সকালে আব্দুল্লাহ বাজারে গিয়ে দেখল চালের দাম হঠাৎ বেড়ে গেছে। সে অবাক হয়ে পাইকারি দোকানে গেল। সেখানে হাজি কাশেমের লোকেরা দাঁড়িয়েছিল। তারা বলল, এখন থেকে এই দামেই মাল নিতে হবে। আব্দুল্লাহ বলল, ভাই, এত দাম বাড়ালে আমরা ছোট ব্যবসায়ীরা টিকব কিভাবে? লোকটি ঠান্ডা গলায় বলল, টিকতে না পারলে দোকান বন্ধ করে দাও, ব্যবসা সবার জন্য না। আব্দুল্লাহ কষ্ট নিয়ে ফিরে এলো। সে জানত এই দাম বাড়ানো কোনো স্বাভাবিক ব্যাপার না। বড় ব্যবসায়ীরা মিলে কৃত্রিম সংকট তৈরি করেছে। তারা গুগামে মাল লুকিয়ে বাজারে অভাব দেখাচ্ছে। সেদিন রাতে আব্দুল্লাহ ঘুমাতে পারল না। তার স্ত্রী জিজ্ঞেস করল, কি হয়েছে? আব্দুল্লাহ দীর্ঘশ্বাস ফেলে বলল, মানুষের উপর জুলম করে এরা ধনী হচ্ছে, ছোট ব্যবসায়ীদের শেষ করে দিতে চায়। খাদিজা শান্ত গলায় বলল, আল্লাহ সব দেখেন, জুলম বেশি দিন টিকে না। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। কয়েক সপ্তাহের মধ্যেই বাজারের অনেক ছোট দোকান বন্ধ হয়ে গেল। কেউ ঋণে ডুবে গেল, কেউ দোকান বিক্রি করে দিল। হাজি কাশেম তখন একে একে সেই দোকানগুলো কম দামে কিনে নিতে লাগল। একদিন বাজারে এক বৃদ্ধ ব্যবসায়ী কাঁদছিল। তার নাম রহমান আলী। 40 বছর ধরে কাপড়ের দোকান চালিয়েছিল, কিন্তু বড় ব্যবসায়ীদের দামের খেলায় সে টিকতে পারল না। দোকান বিক্রি করে দিতে হয়েছে। রহমান আলী কান্না ভেজা চোখে বলল, আমি সারা জীবন হালাল পথে চলেছি, আজ আমাকে পথে বসতে হলো। তার কথা শুনে অনেকের চোখে পানি চলে এলো, কিন্তু কেউ কিছু বলতে পারল না। আব্দুল্লাহর অন্তরে আগুন জ্বলতে লাগল। সে ভাবল, এভাবে চুপ থাকলে অন্যায় আরও বাড়বে। কিন্তু সে জানত সরাসরি প্রতিবাদ করলে তার দোকানও শেষ হয়ে যাবে। একদিন জুম্মার নামাজে শহরের মসজিদের ইমাম একটি খুতবা দিলেন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের ওপর জুলম করে, কিয়ামতের দিন সে অন্ধকারে ডুবে থাকবে। ব্যবসায় সততা না থাকলে সেই সম্পদে বরকত থাকে না। হাজি কাশেম সামনের কাতারে বসেছিল। খুতবার সময় তার মুখ গম্ভীর হয়ে গেল, কিন্তু নামাজ শেষ হয়ে বের হয়েই সে আবার আগের মতো আচরণ করতে লাগল। কয়েকদিন পর আব্দুল্লাহ জানতে পারল, হাজি কাশেম আরও বড় পরিকল্পনা করছে। সে শহরের সব ছোট ব্যবসায়ীকে ঋণের ফাঁদে ফেলতে চায়। কম সুদে টাকা দেওয়ার নামে পরে দ্বিগুণ আদায় করবে। আব্দুল্লাহ কিছু বিশ্বস্ত ব্যবসায়ী নিয়ে বৈঠক করল। তারা সিদ্ধান্ত নিল, একসাথে থাকলে হয়তো টিকে থাকা সম্ভব। সবাই মিলে ছোট একটি সমবায় করে তুলল। কেউ চাল আনবে, কেউ ডাল, কেউ তেল। লাভ কম হলেও সবাই ভাগাভাগি করে চলবে।
শুরুর দিকে খুব কষ্ট হচ্ছিল। বড় ব্যবসায়ীরা তাদের ভয় দেখাতে লাগল। রাতের অন্ধকারে হুমকি দেওয়া হলো। কেউ কেউ বলল, হাজী কাশেমের বিরুদ্ধে গেলে বাজারে থাকতে পারবে না। কিন্তু আব্দুল্লাহ হার মানল না। সে বলল, রিজিকের মালিক আল্লাহ, মানুষ না। একদিন বাজারে বড় ঘটনা ঘটল। হাজী কাশেম ইচ্ছে করে নষ্ট তেল বাজারে ছাড়ল। বাইরে থেকে বোঝা যাচ্ছিল না, কিন্তু সেই তেল খেয়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়ল। শহরে হইচই শুরু হয়ে গেল। মানুষ রেগে উঠল, কিন্তু হাজী কাশেম টাকা দিয়ে বিষয়টা চাপা দিতে চেষ্টা করল। প্রশাসনের কিছু লোকও তার পক্ষ নিল। তখন আব্দুল্লাহ সাহস করে মানুষের সামনে সত্য প্রকাশ করল। সে এক গুদামের কর্মচারীর সাক্ষ্য জোগাড় করেছিল। কর্মচারী বলল, আমাদের বলা হয়েছিল পুরনো তেল নতুন বলে বিক্রি করতে। শহরের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠল। প্রথমবারের মতো হাজী কাশেমের বিরুদ্ধে জনমত তৈরি হল। কিন্তু হাজী কাশেম থামল না। সে আব্দুল্লাহর দোকানে আগুন লাগানোর পরিকল্পনা করল। এক গভীর রাতে কয়েকজন লোক এসে দোকানে আগুন ধরিয়ে দিল। সকালে পুরো বাজার স্তব্ধ হয়ে গেল। আব্দুল্লাহর দোকান পুড়ে ছাই। তার ছেলে কাঁদছিল, স্ত্রী হতভাগ হয়ে বসেছিল। মানুষ জড়ো হল। কেউ বলল, এটা দুর্ঘটনা না। আব্দুল্লাহ পোড়া দোকানের সামনে দাঁড়িয়ে শুধু বলল, আল্লাহ যথেষ্ট। সেদিন অদ্ভুত ঘটনা ঘটল। বাজারে সাধারণ মানুষ একে একে এগিয়ে এলো। কেউ টাকা দিল, কেউ মাল দিল, কেউ শ্রম দিল। কয়েকদিনের মধ্যেই নতুন করে দোকান দাঁড়িয়ে গেল। মানুষ বুঝতে শুরু করল, সততার শক্তি আছে। এদিকে হাজী কাশেমের জীবনে অশান্তি শুরু হলো। তার বড় ছেলে বিদেশে গিয়ে মাদকাসক্ত হয়ে গেল। ব্যবসায় বড় লোকসান হলো। গুদামে আগুন লেগে কোটি টাকার মাল নষ্ট হয়ে গেল। সে রাতে ঘুমাতে পারত না। বারবার আব্দুল্লাহর কথা মনে পড়ত। এক রাতে সে স্বপ্ন দেখল, এক বিশাল অন্ধকার মাঠে সে একা দাঁড়িয়ে আছে। চারদিকে আগুন। মানুষ তার দিকে আঙুল তুলে বলছে, জালেম, জালেম। ঘুম ভেঙে তার শরীর কাঁপতে লাগল। পরদিন সে মসজিদে গেল। ইমামের সামনে বসে কাঁদতে লাগল। বলল, আমি ভুল করেছি। ইমাম বললেন, মানুষের হক নষ্ট করলে শুধু কান্না যথেষ্ট নয়, তাদের হক ফিরিয়ে দিতে হবে। হাজী কাশেমের অন্তরে পরিবর্তন শুরু হলো। কিন্তু অতীতের পাপ সহজে মুছে যায় না। সে বাজারে এসে সবার সামনে ঘোষণা দিল, আমি যাদের উপর জুলম করেছি তাদের কাছে ক্ষমা চাই। মানুষ অবাক হয়ে গেল। সে রহমান আলীর দোকান ফিরিয়ে দিল। অনেক ছোট ব্যবসায়ী ঋণ মোয়াকুফ করল। গুদামে জমিয়ে রাখা মাল কম দামে বিক্রি করতে শুরু করল। কিন্তু সবাই তাকে সহজে বিশ্বাস করল না। কেউ বলল, এটা নতুন চালাকি। আব্দুল্লাহ চুপচাপ সব দেখছিল। একদিন হাজী কাশেম তার কাছে এলো। তার চোখ ভেজা ছিল। সে বলল, ভাই, আমি তোমার অনেক ক্ষতি করেছি, আমাকে মাফ করো। আব্দুল্লাহ কিছুক্ষণ নীরব রইল। তারপর বলল, আমি আপনাকে মাফ করলাম, কিন্তু মনে রাখবেন, মানুষের কান্না খুব ভয়ঙ্কর। হাজী কাশেম মাথা নিচু করে কাঁদতে লাগল। সময়ের সঙ্গে নুরাবাদের বাজার বদলাতে শুরু করল। মানুষ আবার সততার মূল্য দিতে শিখল। ছোট ব্যবসায়ীরা একে অন্যকে সাহায্য করতে লাগল। আব্দুল্লাহর দোকান বড় হলো, কিন্তু তার মন বদলালো না। সে গরিবদের বাকিতে জিনিস দিত, এতিমদের সাহায্য করত। একদিন তার ছেলে জিজ্ঞেস করল, আব্বু, আপনি এত কষ্ট পেয়েও কেন প্রতিশোধ নিলেন না? আব্দুল্লাহ হাসল, বলল, প্রতিশোধ মানুষকে শান্তি দেয় না। ন্যায় বিচার আল্লাহর হাতে ছেড়ে দিলে হৃদয় শান্ত থাকে। শহরের মানুষ ধীরে ধীরে বুঝল, অত্যাচার করে হয়তো কিছুদিন ক্ষমতা পাওয়া যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না। আর যে ব্যবসায় সততা রাখে, আল্লাহ তার রিজিকে বরকত দেন। বছর কয়েক পরে নুরাবাদের বাজারে নতুন ব্যবসায়ীরা আসতে লাগল। তারা পুরনো দিনের গল্প শুনত, কিভাবে লোভ একসময় পুরো বাজার ধ্বংস করে দিতে বসেছিল, আর কিভাবে কিছু সৎ মানুষ সেই অন্ধকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। মসজিদের ইমাম একদিন তরুণ ব্যবসায়ীদের বললেন, ব্যবসা শুধু টাকা কামানোর মাধ্যম না, এটা আমানত। এখানে মানুষের হক জড়িত। যে ব্যবসায়ী মানুষের কষ্ট বোঝে না, সে কখনো সফল না, যদিও তার হাতে কোটি টাকা থাকে। সেই কথা বাজারের অনেক তরুণের হৃদয়ে গেঁথে গেল। হাজী কাশেম বৃদ্ধ হয়ে গিয়েছিল। একদিন সে আব্দুল্লাহকে বলল, আমি সারা জীবন টাকা জমিয়েছি, কিন্তু শান্তি পাইনি। এখন বুঝি মানুষের দোয়া ছাড়া কোনো সম্পদ সুখ দেয় না। আব্দুল্লাহ আকাশের দিকে তাকালো।
বিকেলের আলো বাজারের ওপর পড়ছিল, মানুষের কোলাহল শোনা যাচ্ছিল। সে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল, কারণ সে জানত জুলুমের রাত যত দীর্ঘই হোক, একদিন না একদিন ন্যায়ের সকাল অবশ্যই আসে। নুরাবাবের বাজার আবার ধীরে ধীরে প্রাণ ফিরে পেলেও মানুষের অন্তরের ভয় পুরোপুরি দূর হয়নি, কারণ তারা নিজের চোখে দেখেছিল কিভাবে একজন ক্ষমতাবান ব্যবসায়ী পুরো বাজারকে নিজের মুঠোয় বন্দী করে ফেলেছিল। অনেকেই এখনও রাতে দোকান বন্ধ করার সময় অতীতের সেই অন্ধকার দিনের কথা মনে করত। আব্দুল্লাহ প্রতিদিন ফজরের নামাজ পড়ে দোকান খুলত। তার অভ্যাস ছিল দোকান খোলার আগে কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করা। সে বিশ্বাস করত ব্যবসায় বরকত আসে সততা আর আল্লাহর স্মরণ থেকে। বাজারের মানুষ এখন তাকে শুধু ব্যবসায়ী হিসেবে না, একজন বিশ্বস্ত মানুষ হিসেবেও দেখতে শুরু করেছিল। এক সকালে এক তরুণ তার দোকানে এলো। ছেলেটির নাম ইয়াসিন। বয়স খুব বেশি না, হয়তো 22 কিংবা 23। চোখে হতাশা, মুখে ক্লান্তি। সে বলল, চাচা, আমাকে একটা কাজ দেবেন? 3 মাস ধরে চাকরি খুঁজছি। আব্দুল্লাহ তার দিকে তাকিয়ে বুঝল ছেলেটা অনেক কষ্টের মধ্যে আছে। সে জিজ্ঞেস করল, তুমি কি কাজ জানো? ইয়াসিন মাথা নিচু করে বলল, আগে হাজী কাশেমের গুদামে কাজ করতাম, কিন্তু সেখানে অন্যায় দেখে চাকরি ছেড়ে দিয়েছি। আব্দুল্লাহ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সহজ না, তুমি কাল থেকে আমার দোকানে আসো। ইয়াসিনের চোখ ভিজে উঠল। সে বহুদিন পরে মানুষের কাছ থেকে সম্মান পেল। ধীরে ধীরে ইয়াসিন আব্দুল্লাহর খুব কাছের মানুষ হয়ে উঠল। সে দেখল আব্দুল্লাহ লাভ কম হলেও কখনো কম মাপ দেয় না। একদিন এক বৃদ্ধা চাল কিনতে এসে টাকা কম দিলেন। ইয়াসিন ভাবল আব্দুল্লাহ হয়তো বাকি টাকা চাইবেন, কিন্তু আব্দুল্লাহ উল্টো আরও কিছু চাল বাড়িয়ে দিল। বৃদ্ধা অবাক হয়ে বললেন, বাবা, এত দিচ্ছ কেন? আব্দুল্লাহ হাসল, বলল, আপনার দোয়া আমার জন্য যথেষ্ট। ইয়াসিন সেদিন বুঝল ব্যবসা শুধু লাভের হিসেব না। এদিকে হাজী কাশেম নিজের ভুল শুধরানোর চেষ্টা করলেও তার অতীতের পাপ তাকে তাড়া করে ফিরছিল। শহরের মানুষ তার প্রতি আগের মতো আস্থা ফিরিয়ে আনতে পারছিল না। সে এখন প্রায়ই মসজিদে বসে দীর্ঘ সময় ইস্তেগফার করত। একদিন রাতে এসে একা বসে পুরনো হিসেবের খাতা দেখছিল। কত মানুষের নাম সেখানে লেখা। কেউ ঋণে ডুবে গেছে, কেউ দোকান হারিয়েছে, কেউ পথে বসেছে। হঠাৎ তার চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি কত মানুষকে কষ্ট দিয়েছি। তার স্ত্রী আয়েশা তাকে বহুদিন পরে কাঁদতে দেখলেন। তিনি বললেন, আপনি আগে কখনো এভাবে অনুতপ্ত হননি? হাজী কাশেম কাঁপা গলায় বলল, মানুষের দীর্ঘশ্বাস কত ভয়ঙ্কর তা এখন বুঝতে পারছি। কিন্তু শয়তান সহজে মানুষকে ছাড়ে না। নুরাবাদের বাজারে নতুন আরেক ব্যবসায়ী এলো। তার নাম সালেহ মির্জা। চতুর, ধূর্ত আর অত্যন্ত লোভী। বাইরে থেকে ভদ্রতার মুখোশ পড়লেও ভেতরে ছিল ভয়ঙ্কর নিষ্ঠুরতা। সে বুঝতে পারল হাজী কাশেম আগের মতো কঠিন নেই, তাই সুযোগ নিয়ে বাজারের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাইল। সে প্রথমে ছোট ব্যবসায়ীদের খুব কম দামে মাল দিতে শুরু করল। সবাই ভাবল লোকটা ভালো, কিন্তু কয়েক মাস পরই আসল চেহারা প্রকাশ পেল। সে বাজারের অনেককে ঋণ দিল, পরে দ্বিগুণ টাকা দাবি করতে লাগল। একদিন এক তরুণ ব্যবসায়ী কেঁদে কেঁদে আব্দুল্লাহর কাছে এলো। তার নাম মিজান। সে বলল, চাচা, সালেহ সাহেব বলছে 1 সপ্তাহের মধ্যে টাকা না দিলে দোকান নিয়ে নেবে। আব্দুল্লাহ বুঝল ইতিহাস আবার ফিরে আসছে। সে কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে সালেহের কাছে গেল। শান্তভাবে বলল, ভাই, মানুষের ওপর এত চাপ দিয়েন না। সালেহ ঠান্ডা হাসি দিয়ে বলল, ব্যবসা দয়া দিয়ে চলে না। এই কথাটা শুনে আব্দুল্লাহর বুক কেঁপে উঠল। বহু বছর আগে হাজী কাশেমও প্রায় একই কথা বলেছিল। সেই রাতেই আব্দুল্লাহ দীর্ঘ সময়ে তাহাজ্জুদ নামাজ পড়ল। সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, এই বাজারকে আবার জুলুমের অন্ধকারে ডুবতে দিও না। কয়েকদিন পর বাজারে ভয়ঙ্কর ঘটনা ঘটল। এক গরিব ফল বিক্রেতা নাম হানিফ সালেহের ঋণের চাপে আত্মহত্যার চেষ্টা করল। মানুষ তাকে হাসপাতালে নিয়ে গেল। পুরো শহরে ক্ষোভ ছড়িয়ে পড়ল। মসজিদের ইমাম জুমার খুতবায় কঠিন ভাষায় বললেন, যে ব্যক্তি মানুষের রিজিক বন্ধ করে দেয়, গরিবের ওপর জুলুম করে, সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। সালেহ খুতবা শুনেও বদলাল না, বরং সে আরও শক্ত হতে লাগল। বাজারে তার লোকজন ঘুরে বেড়াত। কেউ প্রতিবাদ করলে ভয় দেখানো হতো। এক রাতে ইয়াসিন আব্দুল্লাহকে বলল, চাচা, আমরা কি কিছুই করতে পারবো না? আব্দুল্লাহ বলল,
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, কিন্তু রাগ দিয়ে না, সত্য আর ধৈর্য দিয়ে। পরদিন তারা ছোট ব্যবসায়ীদের একত্র করল। সবাই মিলে সিদ্ধান্ত নিল কেউ একা লড়বে না, একে অন্যকে সাহায্য করবে। কেউ ঋণে পড়লে সবাই মিলে সহায়তা করবে। ধীরে ধীরে মানুষের মধ্যে ঐক্য তৈরি হতে লাগল। সালেহ এটা দেখে রেগে গেল। সে বুঝতে পারল মানুষ এক হয়ে গেলে তাদের ভয় দেখানো কঠিন। একদিন সালেহ আব্দুল্লাহকে ডেকে পাঠালো। বড় অফিস ঘরে বসে সালেহ বলল, আপনি বেশি নায়ক হতে যাচ্ছেন। আব্দুল্লাহ শান্ত গলায় বলল, আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। সালেহ টেবিলে হাত মেরে বলল, এই বাজারে আমার কথাই শেষ কথা। আব্দুল্লাহ তার চোখের দিকে তাকিয়ে বলল, শেষ কথা মানুষের না, আল্লাহর। এই উত্তর শুনে সালেহ ক্ষিপ্ত হয়ে উঠল। কয়েকদিন পর আব্দুল্লাহর বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ানো হলো। বলা হলো নাকি সে নকল মাল বিক্রি করে। কিছু লোক দোকানের সামনে এসে চিৎকার করতে লাগল। কিন্তু মানুষ এবার আগের মতো বিভ্রান্ত হলো না, কারণ তারা আব্দুল্লাহকে চিনত। এক বৃদ্ধ বললেন, যে মানুষ বছরের পর বছর সততা দেখিয়েছে তাকে মিথ্যা অপবাদ দিয়ে হারানো যাবে না। ধীরে ধীরে গুজব থেমে গেল। এদিকে সালেহের লোভ বাড়তেই থাকল। সে গ্রামের কৃষকদের কাছ থেকেও কম দামে ফসল কিনতে লাগল। কৃষকরা বাধ্য হয়ে বিক্রি করত, কারণ তার লোকজন ছাড়া অন্য কেউ কিনতে সাহস পেত না। একদিন এক বৃদ্ধ কৃষক বাজারের মাঝখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। তিনি বললেন, আমরা ফসল ফলাই আর এরা আমাদের রক্ত খায়। মানুষের হৃদয় কেঁপে উঠল। আব্দুল্লাহ তখন বুঝল শুধু বাজার না, পুরো সমাজ এই জুলুমের শিকার। সে শহরের আলেম, শিক্ষক আর সৎ মানুষদের নিয়ে বৈঠক করল। তারা সিদ্ধান্ত নিল মানুষকে সচেতন করতে হবে। মসজিদে, মাদ্রাসায়, এমনকি চায়ের দোকানেও তারা ব্যবসায় সততা নিয়ে আলোচনা শুরু করল। শহরের তরুণরা বদলাতে শুরু করল। তারা বুঝতে লাগল দ্রুত ধনী হবার লোভ শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। এক রাতে সালেহ তার বিশাল বাড়িতে একা বসেছিল। বাইরে ঝড় হচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অন্ধকার ঘরে বসে এসে অদ্ভুত ভয় অনুভব করল। তার মনে হতে লাগল যেন চারদিকে মানুষের কান্নার শব্দ ভেসে আসছে। সে কানে হাত দিল, কিন্তু শব্দ থামল না। সেই রাতেই তার ছোট ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। শহরের বড় ডাক্তাররাও কিছু বুঝতে পারল না। সালেহ প্রথমবার অসহায় হয়ে গেল। হাসপাতালের করিডোরে বসে সে দেখল আব্দুল্লাহ তার জন্য দোয়া করছে। সালেহ বিস্মিত হয়ে বলল, আমি এত অন্যায় করলাম, তারপরেও আপনি আমার জন্য দোয়া করছেন? আব্দুল্লাহ শান্তভাবে বলল, মানুষ ভুল করতে পারে, কিন্তু আল্লাহর রহমতের দরজা বন্ধ না। সেই কথা সালেহের অন্তরে আঘাত করল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল টাকা মানুষকে ক্ষমতা দিতে পারে, কিন্তু হৃদয়ের শান্তি দিতে পারে না। কয়েকদিন পর তার ছেলে সুস্থ হয়ে উঠল। সালেহ তখন বাজারে এসে সবার সামনে দাঁড়িয়ে বলল, আমি মানুষের উপর জুলুম করেছি, আজ থেকে আমি সেই পথ ছাড়তে চাই। মানুষ নীরবে তার কথা শুনল। সে কৃষকদের বকেয়া টাকা ফিরিয়ে দিল, অনেকের ঋণ মাফ করল, বাজারে ন্যায্য দামে মাল বিক্রি শুরু করল। নুরাবাদের মানুষ আবার নতুন আশার আলো দেখতে লাগল। বছর পেরিয়ে গেল। বাজারে এখন নতুন প্রজন্মের ব্যবসায়ীরা এসেছে। তারা যখন আব্দুল্লাহর কাছে পরামর্শ নিতে আসত, তিনি সবসময় বলতেন, ব্যবসায় লাভ জরুরি, কিন্তু মানুষের দোয়া তার চেয়েও বেশি জরুরি। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে বলতেন, জুলুম করে গড়া সম্পদ আগুনের মতো, বাইরে আলো দেয় কিন্তু ভেতরে সব পুড়িয়ে ফেলে। নুরাবাদের বাজারে এখন আগের চেয়ে অনেক শান্তি ফিরে এসেছে, কিন্তু মানুষের মনে এখনো একটা ভয় কাজ করত। লোভ আবার কখন মানুষের হৃদয়ে ঢুকে পড়ে কেউ জানে না। আব্দুল্লাহ প্রায়ই বলতো, শয়তান কখনো ঘুমায় না, তাই মানুষের ঈমানও সব সময় জাগ্রত রাখতে হয়। বাজারের পশ্চিম পাশে একটা ছোট মসজিদ ছিল। ফজরের পর সেখানে কিছু ব্যবসায়ী বসে কুরআনের তাফসীর শুনত। আব্দুল্লাহ নিয়মিত সেখানে যেত। ইয়াসিনও এখন তার সঙ্গে যায়। তরুণ ছেলেটার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আগে সে শুধু টাকা উপার্জনের চিন্তা করত, কিন্তু এখন সে বুঝতে শিখেছে হালাল রিজিকের শান্তি আলাদা। একদিন ফজরের পর ইমাম সাহেব সূরা মুতাফফিফিনের আয়াত তিলাওয়াত করলেন, যেখানে কম মাপ দেওয়া ব্যবসায়ীদের ধ্বংসের সতর্ক বার্তা এসেছে। মসজিদে নীরবতা নেমে এলো।
ইমাম বললেন, যে মানুষ অন্যের হক নষ্ট করে সে শুধু একজন মানুষ